একটা জিনিসকে মহাব্বত করি, এই মহাব্বতটা হলো মূর্তি। কি আমরা একটা জিনিসকে মহাব্বত করি, এই মহাব্বতের জিনিসটা হলো মূর্তি। আর তুমি আজকে ঘোষণা করছো আজকে থেকে আর মূর্তিকে পূজা করা যাবে না, মূর্তিকে মহাব্বত করা যাবে না, আজকে থেকে আমরাও তোমাকে ভালোবাসবো না। আর আমাদের হালত হলো এতদিন পর্যন্ত ভালো, যেদিন বলা হইল বেদাত করা যাবে না, এই কাজটা বেদাত, যতদিন পর্যন্ত বলছি করো করো কোনো সমস্যা নাই, ততদিন পর্যন্ত ভালো। যেদিন বললাম এই কাজটা ভালো না, এই কাজটা বেদাত, এই কাজটা কখনো জান্নাতে নিতে পারে না, এই কাজটা আপনাকে কখনো পরিপূর্ণ ঈমান ওয়ালা বানাইতে পারে না, এই কাজটা কখনো আপনাকে মুত্তাকি বানাইতে পারে না, এই কাজটা কখনো আপনাকে রসুলের আশিক বানাইতে পারে না, প্রকৃত রসুলের আশিক এরকম হালত হতে পারে না, সেদিন থেকে আমি বোঝা গেল। তাহলে এটা কারণ এটা হবে, কোনো সমস্যা নাই। কি নাই? কোনো সমস্যা নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কাফেররা ভালোবাসত, এই কাফেররা হত্যা করার পরিকল্পনা করলো। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু দ্বীনের দাওয়াত দেওয়া ছাড়ে না, যেহেতু হক কথা বলা ছাড়ে না, সত্য কথা বলা ছাড়ে না, আমিও যতদিন থাকবো হক কথা ছাড়বো না, সত্য কথা ছাড়বো না, কুরআনের দাওয়াত দেওয়া ছাড়া কোনো কথা বলবো। ইসলাম মানার জন্য কয়টা জিনিস দরকার? চারটা। কয়টা? চারটা। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার হাদিস। কি? হাদিস। 3 নাম্বার ইজমা, 4 নাম্বার কিয়াস। ইসলাম মানতে হলে চারটা জিনিস দরকার: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআনের জ্ঞান নাই, চাকবাজি কইরা দুনিয়াতে চলতে পারবা, আখিরাতে ছাড় নাই। হাদিসের জ্ঞান নাই, চাপাবাজি কইরা সুর দিয়া গলা দিয়া দুনিয়াতে চলতে পারবা, আখিরাতে ছাড় নাই। ইজমার জ্ঞান নাই, বাহাদুরি করে চলতে পারবা, ক্ষমতা দেখাইতে পারবা, কিন্তু মৃত্যুর পর ছাড় নাই। কিয়াদের জ্ঞান নাই, তুমি বাহাদুরি অনেক করতে পারবা, অনেক পরিধান তুমি করতে পারবা, অনেক পরিধানের কাছ থেকে টাকা না পকেট করতে পারবা, কিন্তু মৃত্যুর পর ছাড় নাই।